আমার একলা আকাশে থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা শুরু করলাম আমার বাসার ছাদ থেকে। তো টাসা পেয়ারা আমি পেরে নিচ্ছি, গাছের বেশ কয়েকটা পেয়ারা পেকে গিয়েছে। তো আমার হাজব্যান্ড গিয়ে বললো যে পেয়ারাগুলো পেকে গিয়েছে, পেয়ারাগুলো তুলে নাও। আর গত রাতে বৃষ্টি হয়েছিল, ছাদ একদম ভেজা ভেজা। তো সকালটা শুরু করেছি আমার ছাদ থেকে, তো আপনাদের কাছে ওটা শেয়ার করলাম। আর এই যে কবুতর, বৃষ্টির কারণে এখনও সব কবুতর বের হয়নি, যে কয়েকটা বের হয়েছে ওদেরকে খাবার দেওয়া হয়েছে। আর বর্ষাকালে যেটা হয় একদম পিচ্ছিল হয়ে গিয়েছে, আমি তো পড়ে যেতে ধরেছিলাম একদম। পেয়ারা আমার খুব পছন্দ, এই জন্য বাসায় আসলে পেয়ারা গাছ বেশি লাগানো হয়েছে। আর এদিকে চাল নিয়ে আসা হয়েছে, আমার হাজব্যান্ড চালগুলো কন্টেনারে ঢুকিয়ে দিল। এটা হচ্ছে মিনিকেট চাল। আমগুলো অনেক টেস্টি। তো সাধারণত বাচ্চারা আমের আঁটি খায় না, বাট এই আমটা টেস্টি দেখে ওরা নিজে থেকেই বললো খাবে, তো ওদেরকে দিয়ে দিয়েছি। আর পেয়ারা কেউ খায়নি, শুধু আম খেয়েছে। আর আজকে আমরা খাবো খিচুড়ি, কারণ বৃষ্টি হচ্ছে দেখে, আসলে বৃষ্টিটা হলে আমরা খিচুড়িটা খাই বেশি। তো খিচুড়ি তুলে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে কলজি ভুনা, মাংস, আলু দিয়ে রান্না করব, ওটাই দিয়ে আসলে খিচুড়ি খাওয়া। আর একটু বড়া ভেজে নেব। আর পাশের বাসায় থেকে আম পাঠিয়ে দিয়েছে, ওরা বলল এটা কাঁচা মিঠা আম। সিজন টাইমে আম আসলে আমি কিভাবে ফ্রিজে স্টোর করে রাখি, এটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। আমি সাধারণত যেভাবে রেখে দেই ফ্রিজে, সেটাই আসলে দেখাবো। তো আমার মেয়েকে বললাম যে আমগুলো একটু ধুয়ে ফ্যানের নিচে দিতে শুকানোর জন্য। আর এদিকে কলজি ভুনা করে ফেলেছি, আর একটু মাংস আলু দিয়ে রান্না করেছি। আর খিচুড়ি এখনও তুলে দেওয়া হয়নি, খিচুড়ি তুলে দিব, যেহেতু খিচুড়ি হতে সময় লাগে না, তো একটু পরেই দিব। তো খিচুড়ির জন্য সব রেডি করে দিয়ে গেল আমার মেয়ে। আর এদিকে ডালের বড়া করব, মসুরের ডালের বড়া। তো আমার মেয়ে পিষে নিচ্ছে পাটার মধ্যে, আর আমি চলে যাব এখন গোসলে। আর আমার মেয়েকে বললাম যে বাবা তুমি বাকি কাজটা করে নাও। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. তো পেপার দিয়ে আমগুলো ভালো করে মরিয়ে নেওয়ার পরে আসলে একটা ব্যাগের মধ্যে, সেটা কাপড়ের ব্যাগ হলে বেশি ভালো, বা পলিথিন, তবে কাপড়ের ব্যাগটা একটু ভালো বেশি, ওটা পানিটা সক করে নেয়। তো কাপড়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে
একদম ভালোভাবে ফ্রিজে রেখে দিলে কয়েক মাস স্টোর করে রাখা যায়। তো আমি কাঁচা আম পাকা আম ঠিক এভাবেই রেখে দিই, তো অনেক দিন ধরে থাকে। শুধু আম না, এভাবে আপনারা কলা রেখে দিতে পারেন, কলাও এভাবে ভালো থাকে। পেপার দিয়ে ভালো করে মুড়িয়ে এভাবে কাপড়ের ব্যাগের মধ্যে রেখে দিলে আসলে সত্যি বলছি অনেক দিন ধরে স্টোর করে রাখা যায়। আর এদিকে আমরা খেতে বসেছি। তো বাবার দাওয়াত আছে বাহিরে। বাবা ঠিক দুপুরের আগে এসে বলল, বাবাকে কল করেছিল, তো একটা জায়গায় যেতে হবে, সেখানেই বাবা দুপুরে খাবে। তো আমরা দুপুরে খেতে বসেছি। খিচুড়ি দিয়ে আজকে মাংস ভুনা, কলচি ভুনা, সাথে আচার, বড়া, পেঁয়াজের চাটনি। বেশ 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 মজা করে আমরা দুপুরের খাবারটা খেয়েছি আজকে। আর বিকেলবেলা ছাদে আমার ছেলে একটু হেল্প করতেছে ওর বাবার। বর্ষাকালটা এমনই হয়, এই বৃষ্টি এই রোদ, আবার মেবি বৃষ্টি হবে, আকাশে একদম মেঘলা। তো বৃষ্টি। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, টেক কেয়ার, বাই।